কয়েক মিনিটের জন্য আমি এখন আওয়ামী লীগ। ইতিপূর্বে আমি কখনোই আওয়ামী লীগ করি নাই। এখন আমি কেন কয়েক মিনিটের জন্য আওয়ামী লীগ হলাম? কারণ আওয়ামী লীগ তারাও তো আসলে আমাদের দেশের মানুষ। সুশীলের ব্যাপার একটা আমার ভিতরে ফুটে উঠছে। রোদ পড়তেছে, একটু সাইডে দিয়ে কথা বলি। এই বড় জোর ৩-৪ মিনিট, সর্বোচ্চ ৫ মিনিটও না, ৩-৪ মিনিটের জন্য আওয়ামী লীগ আমি। এখন পয়েন্টে আসেন একদম সরাসরি। গতকালকে সেনাবাহিনীর হাতে অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মীরা, যুবলীগ কর্মীরা, তারা কিন্তু টেলিগ্রাম লীগ, তারা কিন্তু হচ্ছে গিয়ে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর ফোন টোন সার্চ করে সব তথ্য নিয়ে কে কোথায় আছে সেটা গ্রেপ্তার করার চেষ্টা করতেছে দেশের এই প্রশাসন। এখন আমি আওয়ামী লীগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ভাইদেরকে একটু বোঝানোর জন্য যে মাথার ভিতরে মাথা থাকলেই মাথা দিয়ে যে শুধু ঠেলবেন, এটা তো হয় না। একটু বিবেক বুদ্ধি দিয়ে ঠেলা উচিত। তাহলে তুমি প্রশ্ন হতে পারে, তুমি কেন আওয়ামী লীগ? না, আমি আওয়ামী লীগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইতিপূর্বে কখনো আওয়ামী লীগ হইও নাই। জাস্ট দেশের ভালোর জন্য, আমার দেশের ভালোর জন্যই, আমার দেশের মানুষের ভালোর জন্য। হাসিনা, আওয়ামী লীগ আপনি টাকার বিনিময়ে, পেশি শক্তির বিনিময়ে, কোনো সিস্টেমে, বহির্বিশ্বের সেরা রাজনীতিবিদের পরামর্শে, পৃথিবীর কোনো শক্তির বিনিময়ে হাসিনা দেশে আসতে পারবে? সম্ভব না। আমরা যে সংশয় করব যে সেনাপ্রধান আওয়ামীপন্থী, আরো সেনাবাহিনীর অনেক সিনিয়র কর্মকর্তা আওয়ামীপন্থী, কারো তো চাকরি যায় নাই, পুলিশের লোক আওয়ামীপন্থী। আপনি হাসিনারে আনেন না আজকে, আপনি হাসিনাকে আজকে বাংলাদেশে আনেন, আবার জুলাই নাইমে আসবে। সেই জুলাইয়ে মানুষ ঘরে ফিরবে না। কখন ফিরবে? হাসিনার ফাঁসি কার্যকর হবে, তারপর ফিরবে। টুডে অর টুমরো, আজ থেকে যতদিন পর হাসিনা থেকে দেশে, আপনারা দেশে যখন আনবেন, মানুষ আবার সব মনে করেন যে রাস্তায় নেমে আসবে। বিশ্বাস আপনি করেন বা না করেন, তাহলে আপনার হাসিনার কি কোনো ফিউচার আছে? আপনি তো রাজনীতি করেন হাসিনার জন্য, বঙ্গবন্ধুর জন্য, তাই না? তো ভিশন নাই তো। এবার আসেন একদম পুরা লিগেলে, একদম পুরো বাস্তবে আসেন। হাসিনা আজ থেকে আগামী 5 বছর পর হায়াত মওয়াত, জন্ম মৃত্যু, বিয়া সহ সবকিছু আল্লাহর হাতে। তো হাসিনার তো বয়স তো বাড়তেছে। বুঝছেন কথা? মাথা মাথা দিয়ে ঠেলেন না, একটু বোঝার চেষ্টা করেন। 3 মিনিট হয়ে গেছে, আর 2-1 মিনিট থাকবো। এই হাসিনা মরবে না? অ্যাটলিস্ট মানুষ তো মরবে। হাসিনার আজ থেকে আরো 5 বছর পর কিন্তু হাসিনা আরো বুড়ো হবে, আরো দুর্বল হবে। তার মানে হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নাই। এরপর আপনি আর কাকে ফিরাবেন? তার ছেলে জয়কে। জয়কে তো আপনারাই পছন্দ করবেন না, করেন না। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের কথা তো বাদে দিলাম। তাহলে আওয়ামী লীগের হাল ধরবে কে? এইবার আসেন পয়েন্টে আরো গভীরে। এটা কি আপনারাও কিন্তু বিশ্বাস করেন? এই যে নিউজ একটা বেরোইছে না, যে আগুন লাগাইতে বললাম কোথায়, লাগাইলো কোথায়, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওদিকে যাব না। হাসিনা পুলিশ দিয়ে গুলি করাইছে না, সেনাবাহিনী দিয়ে গুলি করাইছে না, র্যাব দিয়ে ফোর্স চালাইছে না, তার নিজের স্পেশাল ফোর্স দিয়ে তারপর যুদ্ধ লাস্ট টাইমে লাগাইতে চাইছে না, ছাত্রলীগের হাতে পিস্তল দিয়ে দিছে না, এই দেশের মানুষকে গুম করার জন্য, হত্যা করার জন্য, এবং করছে। ছাত্রদেরকে মারছে না, মাইয়েদেরকে পিটাইছে না। হাসিনা তো এগুলো করছে। হাসিনা বিগত 2টা ফেয়ার নির্বাচন করছে কিনা এটা আওয়ামী লীগ আপনারাও জানেন। তো এগুলোর কি কোনো বিচার হবে না? এগুলোর কোনো বিচারই হবে না? মানে এগুলোর সব বাদ, আবার আওয়ামী লীগ আসো, আবার হাসিনাকে আসো, হাসিনা আসবে, কি রাজপথ হাসবে। মানে হাসিনা যে এই ছাত্র জনতাকে গুম করছে, খুন করছে, এত সোজা ভাই। বিগত 15 বছর আলেম ওলামাদেরকে ওই আয়নাগরে দেখছেন না, কত কিছুতে বের হয়েছে, আয়নাগরে এখানে সেখানে। তো এই সমস্ত দলের লোকের মানুষজন, তারা কি এখন দুধু খায়? তারা গুরুত্বপূর্ণ জায়গায় বসছে না? তাদের লোকবলের শক্তি এখন বাইরে গেছে না? তো এত সোজা। তা যে জন্য আওয়ামী লীগ হলাম আমি। ফিউচার নাই আওয়ামী লীগের। আপনার নেতারা আছে কেউ?
ওই শামীম ওসমানকে দেখবেন ওই দুবাইতে বইসা না কোন জায়গায় বইসা সে চিল করতেছে, আর আপনি এখানে মাঠে নেমে জয় বাংলা করছেন, এরপর এসে আবার কট খাচ্ছেন। এখন আপনার পরিবার সাফার করতেছে, আপনি জেল খাটতেছেন, কবে জেল থেকে ছাড়া পাইবেন, আপনার ফ্যামিলি কিভাবে আছে, কে খোঁজ নেয় আপনার? হাসিনা কয়জনের খোঁজ নেবে? হাসিনা কয়জনের ভিডিও কল দিবে ডিম মারার পর? সেজন্য কেন আওয়ামী লীগ হলাম ভাই? আগে নিজের দোষ দেখেন। আপনার দল দোষ করছে, আপনার দল বিগ ক্রাইম করছে, সেটার আগে বিচার হতে দেন না। আপনারা বিচার না, আপনারা আমাকে হাসিনার এখনই লাগবে, তা আনেন। একটু মাথা দিয়ে ভাইবেন, হাসিনা এই জুলাই আগস্ট থেকে যত প্ল্যান করছে, প্ল্যান এ বি এক্স ওয়াই জেড যা করছে সবটাই ফেল মারছে। এই যে আমি তো পটুয়াখালীর সন্তান, পটুয়াখালী জেলা আমার। পটুয়াখালী মেয়র যিনি ছিলেন মহিউদ্দিন, আমি তার সাথে কখনো আমার দেখাও হয় নাই, তার পরিবারের সাথেও আমার কোনো যোগাযোগ নেই। কারণ আমি মানুষজনের কাছ থেকে শুনছি বা শোনা ছাড়াও পটুয়াখালী যে উন্নয়নটা সবাই খাবে, কিন্তু কেউ কেউ কাজ করবে খাইও। খাওয়া খাওয়ার দিকে যাবো না, পয়েন্টের কথা শেষ হয়ে যাইতেছে, বেশি করে আওয়ামী লীগ থাকা যাবে না। কয়েক মিনিট টাইম নিয়েছিলাম, শেষ, লাস্ট পয়েন্টে এসে পড়ছে। তো এই উদাহরণটা দিয়ে শেষ করলাম। তো এই মহিউদ্দিন ভাই আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগ থেকে সে নমিনেশন পায় নাই, এরপর সে স্বতন্ত্র হয়ে নির্বাচন করছে। এই যে পটুয়াখালীটা সে সাজাইছে, মানুষ ম্যাক্সিমাম মানুষ বলে সে সে কাজ করছে। সে আর আর একটা যদি থাকতো, পটুয়াখালীকে একদম মানে পরিবর্তন মানে কি একদম বিশাল কিছু করে ফেলতো। মানে তাকে তার গ্রেপ্তারের জন্য আওয়ামী বলেন অন্য দলের বলেন সবাই একটু দুঃখ প্রকাশ, যে তার মতো মানুষ গ্রেপ্তার না হইলেও পারতো। বিষয়টা এরকম, আওয়ামী লীগের ভিতরে ভালো থাকে না, কাজ করছে এরকম আছে না, সেরকম একটা পার্সন মানুষের কথা বোঝা যায়। বা আমি নিজেও তো দেখি উন্নয়নমূলক কাজ করছে পটুয়াখালী। এখন তাকে ধানমন্ডি থেকে ধরা হয়েছে, এতদিন কেন ধরা হইলো না? ধরা কি সম্ভব ছিল না প্রশাসনের? অবশ্যই সম্ভব ছিল। তো কেন ধরা হইলো না? কারণ ওইরকম হই হুল্লার হয় নাই, খোঁচাখুচি হয় নাই। খোঁচাখুচিটা কেন হয়েছে? এই যে আক্তার বাইরে গেছে, তাসনিম জারারা যে গেছে, ওখানে যে আপনারা ডিম মারামারি খেলাটা যে খেলছেন, এখন তারা তো আর বসে থাকবে না। তারা তো, আমরা এবং সবাই তো সবার জায়গা থেকেই উৎফুল্ল উঠছি যে এদেরকে কেন ধরা হইতেছে না, এটা নিষিদ্ধ সংগঠন, এদের বিচার আচারের খবর নাই, বরং তারা রাস্তা নেমে আবার ক্যাসাল শুরু করে দিয়েছে। আবার নিউ ইয়র্কে কেউ গেলে ডিম মারতেছে। তো এই যে ডিম মারার ইফেক্ট কিন্তু এখানে পড়ছে, ডিম মারার ইফেক্ট কিন্তু এদিকে পড়ছে। কোথায় আওয়ামী লীগ আছে? ভালো আওয়ামী লীগ বলো, খারাপ আওয়ামী লীগ বলো, জুনিয়র আওয়ামী লীগ বলো আর সিনিয়র আওয়ামী লীগ বলো, ধর জেলে ভর। সেই জন্য কিন্তু এটা হয়েছে, মানে না, না মানে। তো আমার আওয়ামী লীগ হওয়ার শেষ, এখন থেকে আর আমি আমি আওয়ামী লীগ না। এতক্ষণ টাইমে পুলিশ এসেও আমাকে ধরতে পারতো, কারণ আওয়ামী লীগ তখন নিষিদ্ধ। তো অলরেডি আমি শেষ, আওয়ামী লীগ থেকে আমি বের হয়ে গেছি। এত সোজা না ভাই। হাসিনা আওয়ামী লীগ ক্রাইম করছে, এটার বিচার হবে ভাই, হতে হবে। আবেগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইয়া নিজের জীবনটাকে শেষ করেন না। আগে নিজে দোষ করলে সেটার বিচার হতে দিবেন না। তো বিচার না হতে দিলে রাজপথে নামেন, ধরা খান, জেলে থাকেন, আর কি করবেন? কথা না শুনলে নিজের বিবেককে যদি কাজে না লাগান, তাহলে কিছু করার নাই ভাইয়া।